হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর কুর্তিটি তৈরি করে দেখাবো, যেটা আমি হ্যান্ড পেইন্ট তৈরি করেছি। তো লেটস গেট স্টার্টেড। তো আমি ফার্স্টে এই কুর্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা মেরুন রঙের কুর্তি, যেটা আমি নিয়ে এসেছিলাম। এটা কটন ব্লেন্ড কাপড় আর খুব গ্লেজি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে কাপড়টি কতটা সুন্দর, কতটা গ্লেজ দিচ্ছে। তো এরকম কাপড় আপনারা কিন্তু যে কোনো দোকানে পেয়ে যাবেন। এটা এম সাইজের আমি নিয়ে এসেছিলাম। 3/4 হাতা ছিল বন্ধুরা, আর এর উপরেই আমি হ্যান্ড পেন্টের কাজটি করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার আরও ভিডিওগুলো যাতে আপনাদের মিস না হয়। তো এইভাবে দেখুন, পুরো অল ওভার কুর্তিটাকে আপনাদেরকে দেখাচ্ছি। এই ছিল মেটেরিয়ালটি। তো চলুন বন্ধুরা, স্টার্ট করা যাক। এখানে আমি একটা পিচবোর্ড ভেতরে নিয়ে নিয়েছি এবং তারপরে আমি একটা কালার দিয়ে, মানে কালার বলতে হচ্ছে এখানে অরেঞ্জ কালারের একটা ক্রেয়ন দিয়ে আমি আগে এঁকে নিয়েছিলাম বর্ডার লাইন। তারপরে আমি এখানে ইয়েলো কালারটি ব্যবহার করছি। ফেব্রিক কালার করার সময় তার সাথে একটু বাইন্ডার মিক্স করে নিতে হয়। আপনারা প্রত্যেকবারই আমাকে জিজ্ঞাসা করেন, এবং তাই আমি বললাম যে ফেব্রিক কালার যখনই আপনারা করবেন তখনই তার সাথে কিন্তু একটু বাইন্ডার মিক্স করে নেবেন বা কালার মিডিয়াম মিক্স করে নেবেন। তো আমি এখানে বাইন্ডার মিক্স করে আমি কিন্তু বর্ডার লাইনটা এইভাবে এঁকে নিচ্ছি। এখানে আমি সরু তুলি ব্যবহার করেছি বন্ধুরা। তো এই পুরো পেন্টিংটাই আর কি নতুনত্ব, কারণ হচ্ছে আপনারা সকলেই দেখেছেন যে এরকম কলকা আমরা সাধারণত পাঞ্জাবি বা ছেলেদের পাঞ্জাবির উপরে আমরা দেখে থাকি সাধারণত। কিন্তু আমি ভাবলাম কেননা একটা মেয়েদের কুর্তির উপরও এরকম একটা কলকা স্টাইল দিলে কেমন হয়। তো ওটাই ভাবনা চিন্তা করার পরই লেগে পড়লাম কাজে। তো স্টার্ট করেছিলাম মনে অনেকটা সাহস নিয়ে বলতে পারেন, কারণ প্রথমবার এরকম ট্রাই করছিলাম, জানতাম না কেমন হবে ফাইনাল লুক। খুব ভয়ও লাগছিল। এবার একদিকে মনে হচ্ছিল দেখি না কি হয়, আলটিমেটলি ফাইনাল রেজাল্টটা কি আসে। তো এইভাবে এরকম ডিজাইন অল ওভার দুপাশে করে নিয়েছি বন্ধুরা। তো দেখতে দেখতে দেখুন পুরোটাই বর্ডার লাইন করার পর আমি মাঝখানে আর কি জিনিসটা আরও বেশি গাঢ় করার চেষ্টা করছিলাম। 2-3বার কোট করেছিলাম। একবারেই কিন্তু কালার আসবে না, 2-3বার আর কি কোট করতে হবে, তাহলেই কিন্তু কালার আসবে। আজকে আমি আপনাদেরকে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। এই যে হ্যান্ড পেন্টের শাড়ি বলেন, কুর্তি, চুড়িদার, যাই বলেন, পাঞ্জাবি, এই হ্যান্ড পেন্টের জিনিসের এত দাম বেশি কেন? আমরা যখন বাজারে কিনতে যাই তখন আমরা শাড়ি, পাঞ্জাবি, নানা রকমের জিনিস কিন্তু কমে পেয়ে যাব, কম দামেও পেয়ে যাব, কিন্তু হ্যান্ড পেন্টের জিনিসের এত দাম কেন? তো এই নিয়েই আজকে আমি একটু কথা বলতে চাই যে বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে হ্যান্ড পেন্ট কিন্তু একটা শিল্প, ঠিক আছে? এটা একটা আর্টিস্ট নিজের আর কি কষ্ট করে অনেক সময় ধরে অনেক নিখুঁত কাজ করে এটা তৈরি করেন। আপনারা যখন অনেক সময় দেখবেন পেন্টিং যারা বিক্রি করেন তারাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করে সেটাকে বিক্রি করেন, এবং তার দাম কিন্তু অনেক রাখা হয়। আমরাও বাজারে গেলে অনেক পেন্টিংই পেয়ে যাব, কিন্তু যেটা আর্টিস্ট তৈরি করে আর কি সেটা গ্যালারিতে, বিভিন্ন আর্ট গ্যালারিতে বিক্রি করেন, সেটার দাম কিন্তু ওর থেকে অনেক বেশি আলাদা হয় এবং অনেক বেশি দাম হয়। তো সেরকমই আমরাও অনেক সুন্দরভাবে জিনিসটা অনেক কষ্ট করে তৈরি করে থাকি, এবং এই জিনিসটা আমাদের কাছে অনেকটাই শিল্পের মতো এবং অনেকটাই গুরুত্বপূর্ণ একটা কাজ। অনেক কষ্ট করে এই কাজটা করতে হয় বন্ধুরা। তো এই জিনিসটার এই জন্যই আর কি দামটা একটু বেশি থাকে। আপনারা চাইলে এই জিনিসটা কিন্তু বাজার থেকে কিনতে পারবেন, কিন্তু এরকম ডিজাইন, এরকম কাজ কিন্তু আর্টিস্ট ছাড়া আর কেউই করে দিতে পারবে না। হ্যান্ড পেন্ট এই জন্যই বলা হয়। তাই অনেক কিছু আপনারা জানেন না, বা হয়তো কোনো সেরকমভাবে কোনো আইডিয়া নেই, তাই জন্যই আমি জিনিসটা ক্লিয়ার করলাম যে হ্যান্ড পেন্টের দাম সবসময় একটু বেশিই থাকে। আপনারা দেখবেন অনেকেই আমার বাংলাদেশি বন্ধুরা আছেন যারা অলরেডি বাংলাদেশে এই জিনিসটা অনেক অনেক বেশি বিখ্যাত, যে হ্যান্ড পেন্টের কাজ কিন্তু বাংলাদেশে বিখ্যাত। আমি ইন্ডিয়া বা কলকাতায় থাকি, সেখানে আমি কিন্তু এই জিনিসটা ফার্স্ট টাইম ট্রাই করি, এবং
এই জিনিসটা ট্রাই করার পর কিন্তু অনেক অনেক বন্ধুরা আমাকে সাপোর্ট করেন, আপনারা সকলে আমাকে উৎসাহ দেন, সাপোর্ট করেন। তাই আমি এই কাজটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি বন্ধুরা। আপনারা অনেকেই অর্ডার করছেন, আমারও খুব ভালো লাগছে। আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। তো দেখুন বন্ধুরা, বলতে বলতে কিন্তু পুরো জিনিসটা কমপ্লিট হতে চাইছে এবং দুই দিকে আমি কিন্তু বর্ডার লাইন দিয়ে আমি কিছু কিছু আলপনা এঁকে নিচ্ছি এখানে এইভাবে। তো পুরোটাই হচ্ছে ফ্রি হ্যান্ডে করতে হবে। এখানে আমি কোনো কিছু এঁকে নিইনি, আমি জাস্ট তুলি দিয়েই অটোমেটিক করছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই এটা তৈরি করার সময় পেন্সিল দিয়ে এঁকে নেবেন, তাহলে কিন্তু কোনো রকমভাবে ভুল ত্রুটি হবে না। তো এইভাবে আমি আর কি কাজটি করে থাকি। আর পাঞ্জাবি বলুন, শাড়িতে আরও বেশি কাজ থাকে, পুরো অল ওভার শাড়িটা জুড়ে কাজ করতে কিন্তু অনেক সময় লাগে। তো এই জিনিসটা হয়তো সেইভাবে আপনারা বুঝতে পারবেন না, তাও আমি একটু তৈরি করার সময় একটু ভিডিও করে আপনাদেরকে শেয়ার করি যে আমি কিভাবে এটা তৈরি করলাম। কিন্তু পুরো শাড়িটাই আর কি কখনো দেখানো হয়ে ওঠে না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তাই আমি এখানে কুর্তিটাতে কি আলপনা করেছি পুরোটাই আমি আপনাদেরকে ছোট ছোট করে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবেন বন্ধুরা, এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো এইভাবে আর কি আমি পুরো কাজটা করে ফেললাম এবং আমি হাতের দিকে কলকাটে করছি। এখানে আমি আগে একটা বর্ডার লাইন এঁকে নিয়েছি এবং তার উপরে কাজটি করছি। এখানে আমি সরু ব্রাশ ইউজ করেছি 0 নাম্বারের, আপনারাও চাইলে কিন্তু এই ব্রাশটি ব্যবহার করতে পারেন। তো যারা নতুন এই কাজটি করতে চাইছেন অবশ্যই আমার এটাই বলার যে আপনারা ধীরে ধীরে এগিয়ে যান, আপনারা কাজগুলো তৈরি করতে থাকুন। প্রথমে নিজের কোনো কাপড়, শাড়ি, কুর্তির উপর আগে ট্রাই করুন, তারপরে যখন আপনাদের জিনিসটা হাতটা সেট হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা অর্ডার নিতে পারেন। আমিও এইভাবেই স্টার্ট করেছিলাম একদিন, কিন্তু আজকে সকলের আশীর্বাদে আমি আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। তাই আপনারা সকলে এইভাবেই আমাকে আশীর্বাদ করে যাবেন। আর এইভাবে দেখুন বন্ধুরা, পুরো হাতের কাজটি কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এই কাজটি কিন্তু হলুদের জায়গায় সাদা রং দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রেও কিন্তু কালারটি খুব সুন্দরই আসবে। আমি চাইলাম একটু ডিফারেন্ট তৈরি করার জন্য, তাই আমি এখানে এই কালারটি ব্যবহার করলাম, হলুদ রঙটি ব্যবহার করলাম আর এক কালার রাখলাম। আপনারা চাইলে এখানে ডিফারেন্ট কালারও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনাদের আমার কাজটি কেমন লাগছে? অল ওভার শেষের দিকে চলে এসেছি ভিডিওর। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্ট আমার জন্য খুব দরকার। তো অল ওভার দেখুন বন্ধুরা, কুর্তিটি কমপ্লিট হয়ে গেছে। তো আমার পেজে এরকম আরও 2টো কুর্তি তৈরির ভিডিও আছে, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসুন, ভালো লাগবে। আর এবার দেখা যাক আমাকে পরে কেমন লাগছে। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ফাইনাল লুক। জিনিসটা খারাপ হয়নি বলুন, জিনিসটা যে তৈরি করেছি বা যেটা ভেবে তৈরি করেছিলাম সেটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। এই প্রথমবার একটা মেয়েদের কুর্তির উপরে ট্রাই করলাম আলপনা বা কলকা আঁকা। তো এরকম আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। এই পর্যন্ত থাকলো, দেখা করছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।